ভাঙড়ের উত্তেজনা মহানগরের রাজপথে। রেজ্জাক মোল্লার উপর হামলার প্রতিবাদে পথে নামল বামেরা। রেজ্জাক মোল্লাকে হেনস্থায় অভিযুক্ত আরাবুল ইসলামকে গ্রেফতারের জন্য 48 ঘন্টার সময়সীমা দিয়েছিল সিপিএম। মঙ্গলবার বেলা 12টায় সেই সময়সীমা শেষ হয়, কিন্তু গ্রেফতার হননি আরাবুল কিংবা এই ঘটনায় অভিযুক্ত কেউ। পূর্ব ঘোষণা মতোই আলিপুরে দক্ষিণ 24 পরগনার জেলা প্রশাসনিক কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ করার সিদ্ধান্ত নেয় বামেরা। বেলা 12টা, ডেডলাইন শেষ। বালিগঞ্জ স্টেশন থেকে মিছিল শুরুর প্রস্তুতি। দূর দূরান্ত থেকে বাম কর্মী সমর্থকরা আসতে শুরু করেন। স্থির হয় রাসবিহারী হয়ে হাজরা দিয়ে মিছিল পৌঁছবে আলিপুর, কিন্তু যুগ্ম কমিশনার সদর জাভেদ শামীম সিপিএম নেতা রবীন্দ্রকে ফোন করে অনুরোধ করেন হাজরার পরিবর্তে চেতলা হয়ে আলিপুর যাওয়ার জন্য। দুপুর 1:30 মিছিল শুরু। নেতৃত্বে সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী সহ বাম নেতারা। পুলিশের অনুরোধ মেনে বামেদের মিছিল চেতলা হয়ে আলিপুরের দিকে যায়। দুপুর 2:30 আলিপুরে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনিক কার্যালয়ের সামনে পৌঁছয় বামেদের মিছিল। শুরু হয় অবস্থান বিক্ষোভ। সভা মঞ্চ থেকে সুজন চক্রবর্তীর হুঁশিয়ারি, অভিযুক্তদের না ধরলে আন্দোলন চলবে। রেজ্জাক মোল্লা যদি আক্রান্ত হন তাহলে প্রাণ নিরাপত্তা থাকে। অতএব আমরা বলেছিলাম 48 ঘন্টার সময় গ্রেপ্তার করুন। সহজ কাজ, ন্যূনতম কাজ। যদি গ্রেপ্তার না করেন, আলিপুরের পুলিশের এসপির দপ্তরের সামনে আমাদের মাথা রাস্তায় মাটি কেটে আমাদের নিজেদের কষ্ট করতে হবে। এর কোনো বিকল্প নেই। এ আমাদের কোনো আনন্দের ব্যাপার নয়। আরাবুল ইসলামকে গ্রেফতারের দাবিতে সরব হন বাম নেতারা। সুজন চক্রবর্তীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল দক্ষিণ 24 পরগনার পুলিশ সুপারের কাছে স্মারকলিপিও জমা দেয়। বিতনু চট্টোপাধ্যায়, সঞ্চয় মিত্র, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।